নেত্রকোনার ব্যস্ততম মগরা নদীর পাটগুদাম ঘাট। এ ঘাটে ছোট বড় নৌকার ভিড় থাকলেও এখন ময়লা আবর্জনায় ভরা। দেখে বোঝার উপায় নেই এটি একসময়ের ব্যস্ততম ঘাট। দখল দূষণে মগরা নদী এখন মৃতপ্রায়। কয়েক দশকে দুবার দখল করে গড়ে উঠেছে শত শত অবৈধ স্থাপনা। বাসাবাড়ি, দোকানপাট, ব্যবসা বাণিজ্যের ময়লার ডাস্টবিনে পরিণত হয়েছে নদী। পাটপট্টি গোদরা ঘাট আগে ফেরে গিয়ে টলার ঘাট ছিল। পাট আসতো, ধান আইতো, চাউল আইতো। বর্তমানে এগুলো আসে না। এই অবস্থা ময়লা ঘাট হয়েছে। পরিচর্যা করা যায় তাহলে অবশ্য আগের প্রাণ ফিরে দেখবো। আর নদীটা এই শহরের একটা প্রাণ। শৈশবের যে উদ্দীপ্ত যে খরস্রোতা এই মগরা নদী, যে মগরামি করতে পছন্দ করত, তার মগরামি আজ থেমে গেছে। 2020 সালে 316টি দখল চিহ্নিত করলেও গত 5 বছরে তা বেড়ে হয়েছে 5 শতাধিক। সংশ্লিষ্টরা উদ্যোগ নিলেও কাগজপত্রে দেখানো হয়েছে মাত্র 2 শতাধিক স্থাপনা উচ্ছেদ। 2025 সালে 2 বছর মেয়াদী নদী পুনর্জীবিতকরণ প্রকল্পের অনুমোদন হলেও কাগজে পত্রে তা সীমাবদ্ধ। ফলে 2027 সালে মেয়াদ শেষ হবার কথা থাকলেও এখনো কাজই শুরু হয়নি। দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনগুলো নদীর দখল উচ্ছেদ করে খননসহ সৌন্দর্য বর্ধনের দাবি জানিয়ে আসছে। মগরা নদী খনন হবে, এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা সেটি পূরণ হবে, কিন্তু তা আর আমাদের মনে হয় যে আগামীতে সেটি আর হওয়ার সম্ভাবনা খুবই কম। ময়লা আবর্জনা এবং আরও কত কিছু ফেলে নদী ভরাট করে ফেলেছে। তার কারণে আমরা চাই এই নদী আবার খনন করা হোক এবং আগের মতো সবকিছু চলাচল করুক। দখল উচ্ছেদ করে নদীর নাব্যতা ফিরিয়ে নিয়ে জীবিত করে নদীটিকে খনন করে এই শহরকে বাঁচালে এবং নান্দনিক একটি সুন্দর শহর পরিণত হতে পারে। পর্যটন নগরী হিসেবেও এর দেশের মধ্যে সুনাম ছড়িয়ে পড়তে পারে। আমরা শুনেছি নদী নাকি খনন করা হবে, কিন্তু এর বাস্তবায়ন আমরা এখনো দেখতে পাই নাই। আমরা চাই নদী খনন করে আর উন্নত করুক। পানি উন্নয়ন বোর্ড বলছে টেন্ডার প্রক্রিয়া শেষ, চিহ্নিতকরণ তালিকা প্রস্তুত শেষে দ্রুতই শেষ হবে কাজ। আদালতে মামলা থাকায় তালিকাসহ অন্যান্য কাজ চলছে। উচ্ছেদ একটি জটিল কাজ, জনপ্রতিনিধিদের নিয়েই করতে হবে। মামলাগুলো নিষ্পত্তির কাজ দ্রুত করার প্রক্রিয়া চলছে বলে জানায় জেলা প্রশাসক। আমরা আশা করছি যে এই প্রকল্পটা বাস্তবায়ন করলে এখানে সকলের যে প্রত্যাশা ছিল নদীটা পুনর্জীবিত হবে এবং নদীর দুই পাশে পরিবেশটা সুন্দর হবে, সেই উদ্যোগ নিয়ে আমরা কাজ বাস্তবায়নের জন্য চেষ্টা চালাচ্ছি। অবৈধ স্থাপনা চিহ্নিতকরণ, উচ্ছেদ কার্যক্রম, এই কাজের মধ্যে অর্ধেক কাজ হয়ে গেছে। এখন উচ্ছেদ করার আগে স্টেক হোল্ডার মিটিং, সেই স্টেক হোল্ডার মিটিংয়ে বৃহত্তর পর্যায়ে আমাদের সম্পৃক্ত জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ওইখানে সিদ্ধান্ত মোতাবেক আমরা উচ্ছেদ অভিযানটা করব, কারণ উচ্ছেদ অভিযানটা কিন্তু একটা ক্রিটিক্যাল ইস্যু। মগরা নদী পুনর্জীবিতকরণ প্রকল্পে নেত্রকোনা সদর হতে আটপাড়া পর্যন্ত 41 কিলোমিটার খনন কাজ করার কথা। এর জন্য ব্যয় ধরা হয়েছে 48 কোটি 49 লাখ টাকা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।